শিক্ষার্থী বন্ধুরা, মেধা বিকাশ লার্নিং পয়েন্টে বেসিক গ্রামারের নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভয়েস চেঞ্জ, প্রেজেন্ট ইনডিফিনিটের ভয়েস কিভাবে চেঞ্জ করতে হয় সেটাই শিখিয়েছিলাম। আজকে আমরা আলোচনা করব পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস কিভাবে করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতেই অ্যাক্টিভ ভয়েসে একটি সেন্টেন্স নিয়েছি, সেটি হচ্ছে আই ডিড দ্য ওয়ার্ক। শিক্ষার্থী বন্ধুরা, ডিড, এই আই হচ্ছে সাবজেক্ট, দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, আর ডিড হচ্ছে মূল ভার্বের ফার্স্ট ফর্ম, যার কারণে এই সেন্টেন্সটি হচ্ছে ফার্স্ট ইনডিফিনিটের। আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে বসে। আমরা শুরুতেই লিখে নিয়েছি সেন্টেন্সটি যদি ফার্স্ট ইনডিফিনিটের হয় অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়্যার হবে। এখানে দা ওয়ার্কের সাথে শিক্ষার্থী বন্ধুরা ওয়াজ বসবে। আর মূল ভার্বের আমরা জানি প্যাসিভ ভয়েস করার সময় মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। এখানে ডু এর ফার্স্ট ফর্ম হচ্ছে ডিড, আর ডিড এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। সেই হিসাবে এখানে ডিড থেকে ডান হয়েছে। আর এখানে সাবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসে আই, আমরা জানি আই এর অবজেক্ট হচ্ছে মি, আর তার আগে প্রিপোজিশন বাই বসে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। এরপরে আমরা যদি আরেকটু ক্লিয়ার করি, আমরা এইখান থেকে যদি এই সাবজেক্টটা এখানে উই বসাই, উই, তাহলে সেন্টেন্সটা হয়ে গেল কি উই ডিড দ্য ওয়ার্ক। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ করি, আগের মতোই অবজেক্ট দ্য ওয়ার্ক আসবে, দ্য ওয়ার্কের সাথে অক্সিলারি ভার্ব ওয়াজ হবে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ডান থাকবে। যেহেতু আমরা এখানে সাবজেক্টটাকে উই নিয়েছি, শুধু পরিবর্তনটা এইখানে হবে। এইখানে সাবজেক্ট যখন উই থাকবে, উইর অবজেক্ট আমরা আগের ক্লাসে শিখেছি আস হবে, আস। তাহলে কি হলো, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই আস। উই হচ্ছে সাবজেক্ট, এখানে অবজেক্ট হচ্ছে আস। এর পরবর্তীতে আমরা যদি ইউ কে নেই, ইউ, তাহলে কি হবে, কোনো পরিবর্তন নাই। এখানে যখন আমরা ইউ নিব সব ঠিক থাকবে। দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই ইউ, আমরা জানি ইউ সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ইউ এ থাকে। এরপরে আছে দে। আমরা যদি এখানে দে ব্যবহার করি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সেন্টেন্সটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের দে ডিড দ্য ওয়ার্ক, কোনো পরিবর্তন নাই। দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই দে থাকার কারণে এখানে দেম হবে, আর কোনো পরিবর্তন নাই। পরবর্তীতে আমরা যদি এখান থেকে সাবজেক্ট হি নেই, তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো, হি ডিড দ্য ওয়ার্ক, হি ডিড দ্য ওয়ার্ক। তাহলে প্যাসিভ ভয়েস করার সময় দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হি এর অবজেক্ট আমরা আগের ক্লাসে শিখেছি হিম বলবে। শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় না আর উদাহরণ দিতে হবে। এভাবে তোমরা যদি অনুশীলন করো, আশা করি ফার্স্ট ইনডিফিনিটের ভয়েসটা খুব সহজেই শিখতে পারবে। যারা আজকের ক্লাসে ছিলে আমাদের সাথে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।